সূরা আল বাকারা। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। ওই কিতাব, কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা অদেখা বিষয়ে ঈমান আনে ও বিধান প্রতিষ্ঠা করে, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে সেসব বিষয়ের উপর যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে ও যা তোমার পূর্বে অবতীর্ণ হয়েছে, আর পরকালকে যারা নিশ্চিত বিশ্বাস করে, তারাই তাদের রবের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই সফল কাম। অবশ্যই যারা কাফির হয়েছে তাদের প্রতি সতর্ক করো বা না করো, তাদের জন্য সমান। যারা ঈমান আনবে না, আল্লাহ তাদের অন্তরে ও কানের উপর মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ, আর তাদের জন্য আছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে এমনও আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দেয়, অথচ তারা নিজেদেরকে ছাড়া ধোঁকা দেয় না, আর তারা তা অনুভব করে না। তাদের অন্তর ব্যাধিগ্রস্ত। আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। আর যখন তাদের বলা হয় পৃথিবীতে অশান্তি করো না, তারা বলে, আমরা তো মীমাংসকারী। সাবধান, নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী, অথচ তারা অনুভব করে না। আর যখন তাদের বলা হয় অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তারা বলে, আমরা কি ঈমান আনবো বোকাদের মতো? সাবধান, নিশ্চয়ই তারাই বোকা, কিন্তু তারা জানে না। আর তারা যখন মুমিনদের সাথে দেখা করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে দেখা করে তখন বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো উপহাস করি মাত্র। আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদের ছেড়ে রাখেন। তাদের অবাধ্যতায় যেন তারা উদ্ভ্রান্ত হয়ে ফিরে। তারাই যারা হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্টতা ক্রয় করে, তাই তারা তাদের ব্যবসায় লাভবান হয়নি, আর তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। তাদের উপমা সে ব্যক্তির মতো যে আগুন জ্বালালো ও তার চারদিক যখন আগুন স্পষ্ট করে তুলল। আল্লাহ তাদের আলো উঠিয়ে নিলেন আর তাদের অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে তারা দেখতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। বা বৃষ্টির মতো যাতে থাকে আধার ও গর্জন ও বিদ্যুৎ চমক, মৃত্যুর ভয়ে বজ্রধ্বনি সময় কানে আঙ্গুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছে। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি প্রায় কেড়ে নেয়। যখন সামান্য আলোকিত হয় তখন তারা কিছুটা চলে, আর যখন অন্ধকার হয় তখন তারা দাঁড়িয়ে যায়। আর আল্লাহ চাইলে অবশ্যই তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন, আর অবশ্যই আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের রবের দেওয়া কর্তব্য পালন করো, যিনি তোমাদের ও তোমার পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে ফলমূল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। অতএব আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করিও না, অথচ তোমরা জানো। আর আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমরা সন্দেহ থাকো, তবে এর মতো একটি সূরা নিয়ে আসো, আর তোমাদের সাক্ষীদের ডাকো আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু যদি তা না করো, আর তা তোমরা কখনোই পারবে না, সে আগুনকে ভয় করো, যার জ্বালানি হিসেবে মানুষ ও পাথর, যা প্রস্তুত রয়েছে কাফিরদের জন্য। আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জান্নাতের সুসংবাদ দাও, যার তলদেশে নহর প্রবাহিত। যখনই তাদের তা থেকে খাবার হিসেবে কোনো ফলমূল দেওয়া হবে, তারা বলবে, এ তো সেই ফলই যা আমরা পূর্বেও লাভ করেছিলাম। আর তাদের একই প্রকৃতির প্রদান করা হবে, আর সেখানে তাদের জোড়াকে করা হবে বিশুদ্ধ, আর সেখানে তারা হবে চিরস্থায়ী। নিশ্চয়ই আল্লাহ মশা বা তার থেকেও ক্ষুদ্রতর কিছুর উপমা দিতে কুণ্ঠিত হন না। তাই যারা ঈমান এনেছে তারা জানে তাদের রবের পক্ষ থেকে তা অবশ্যই সত্য। আর যারা কাফির তারা বলে, এই উপমা দিয়ে আল্লাহ কি চেয়েছেন? তা দিয়ে তিনি অনেককে বিভ্রান্ত করেন, আর তা দিয়ে তিনি অনেককে পথ দেখান, আর তা দিয়ে ফাসিক ব্যতীত বিভ্রান্ত হয় না। যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পর ভঙ্গ করে ও আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখতে বলেছেন তা ছিন্ন করে, আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মৃত? অতঃপর তিনি তোমাদের জীবিত করেছেন, আবার মৃত্যু দেবেন, পুনরায় জীবিত করবেন, অতঃপর তার দিকে ফিরে যেতে হবে। তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে, অতঃপর তিনি মনোসংযোগ করে আকাশের প্রতি, অতঃপর সৃষ্টি করেন 7 আকাশ। আর আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী। আর তোমার রব যখন মালাইকাদের বলেন, অবশ্যই আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, তারা বলল,
আপনি কি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিবাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আর আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি। বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না।